বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ রবিবার, আমি আমার রবের ইচ্ছায় পার খোলা আছি। এখানকার কিছু আল্লাহর তরফের হেদায়েতি মানুষ উপস্থিত হয়েছেন। তাদের মাধ্যমে যে বক্তব্য করা হচ্ছে, সেই বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানানো হচ্ছে। এই মর্মে বিশ্বের মানব জাতিকে আদম নূরের তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য মানুষকে নিয়ে। এই মানুষকে নিয়ে বক্তব্য করতে গেলেই প্রথমে বলতে হয় যে কোরআনিক ভাষায় আল্লাহ পাক বলেছেন যে আমি একজন মানব থেকে সকল মানবকে পৃথিবীতে অবতার করছি। তাহলে পরে একজন মানব থেকে সব মানব বের হয়ে আসতেছে। তো সেই মানব থেকে যখন মানব হয়েছে, আর আমরা ঠিক সেই মানবটারই সুরাত ধরে, রূপ ধরে, অন্তরাত্মা নিয়ে এ পৃথিবীতে মানুষ হই। যে মানুষটার থেকে সকল মানুষের উৎপত্তি ঘটানো হচ্ছে, মানব জন্ম দেওয়া হচ্ছে, সেই মানুষটির প্রকৃত নাম হলো হযরত আদম শফিউল্লাহ। কিন্তু অনাদিকালের ইতিহাস যদি দেখা যায়, তাহলে পরে সেই হযরত আদম শফিউল্লাহর জন্য বা তার তরফ থেকে মানুষের যে কোনো কিছু পাওয়া বা জানা, তার কোনো কিছুই এই পৃথিবীতে নাই। তো এখানে আর একটা জিনিস আমি বলতে চাই, যেখানে প্রত্যেকটি মানুষ সেই আদম শফিউল্লাহর আকার সুরত ধরেই এখানে মানুষ হয়। তো মানুষ আদম শফিউল্লাহর আকার সুরত ধরে মানুষ হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত একটি মানুষও বলতে পারে নাই যে আমি আদম সুরাতের মানুষ হয়ে এই পিতা আদমের আত্মা ধরে মানুষ হলাম। এই মানুষটা সেই আদম থেকে আজ পর্যন্ত এই পৃথিবীতে কেহ নাই। কিন্তু অনাদিকালের ইতিহাস দেখলে দেখা যাবে যে অসংখ্য নবী, রসুল, দেব দেবতা, অলি, পীর, বৌদ্ধ, জৈন, খ্রিস্ট, এরকম অনেক কিছুই এখানে প্রকাশ পেয়েছে এবং তারা তাদের নামের উপর ভিত্তি করে এই ধর্ম পরিচালনা করেছে। কিন্তু মূলের বিষয় হলো, তারা দেব দেবতা হোক, আর নবী রসুল হোক, আর অলি পীর হোক, আর বৌদ্ধ হোক, জৈন হোক, যেই হোক, কিন্তু তারা তো সবাই এখানে আদম সুরত নিয়েই মানব হয়েছে। তাহলে সেই আদম সুরতের ভিতরে কি তাদের ভিতরে ছিল, যার কারণে তারা আদমকে ভুলে, আদমের সত্যকে ভুলে তারা নবী, দেবতা, বৌদ্ধ, জৈন, খ্রিস্ট, অলি, পীর এগুলোকে নাম ধরে তারা আসলো। আমি আবারও বলছি, এই মানব জন্ম হচ্ছে আমাদের সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহর আত্মনূর বলে এবং সেই নূরের আকার সুরত বলে। তাহলে এখানে সবাই সেই আদমের আকার সুরত, তারই সত্য বলে মানুষ হয়ে যখন বলে যে আমি দেবতা, আমি নবী, আমি অলি, আমি পীর, আমি অমক, তাহলে ভাণ্ডটা আদম সুরাতের, তার ভিতরে সবাই। এটা কেমন? যেমন মানুষ লেখাপড়া শেখে, সেই শেখার ভিতর দিয়ে কেউ বলে আমি মেট্রিক পাস, আমি বিএ পাস, আমি আইএ পাস, আমি এমএ পাস, আমি টাইটেল পাস, আমি ফাজেল পাস, আমি বিসিএস, আমি আইসিএস, এরকম আমি ডক্টর, মানব জীবন দ্বারা শিক্ষক হয়ে দাবি করতেছে।
তো এখানে মানব জন্ম দ্বারা ধর্মজগতে সেই আদম ভাণ্ডের ভিতরে কে কি পেল বা ধরল, যার ফলে সে বলে যে আমি পীর হলাম, আমি অলি হলাম, আমি দেবতা হলাম, আমি নবী হলাম। তো সেই নবী হওয়ার সত্ত্ব, পীর হওয়ার সত্ত্ব তার পরিচিতি এখানে কিছু নেই। কিন্তু দেখতে তো সব আদমই ছিল। দেখতে নবীও আদম, রসুলও আদম, পীরও আদম, অলিও আদম, দেবতাও আদম, বৌদ্ধও আদম, জৈনও আদম, খ্রিস্টও আদম। আদম ছাড়া কেউ ছিল না। কিন্তু সে আদম নামের কোনো কিছু নেই। আবার এই মানব জন্ম চলছে আদমের দৌলতেই, কারণ প্রত্যেকেই তারা এই আদম সুরত নিয়ে পৃথিবীতে মানুষ হয়েছে, কিন্তু তারা কেহই তাদের পরিচিতি কেহই এ পৃথিবীতে রাখেনি। আর আদম যে মানুষের জন্য মূল মেরুদণ্ড, এ কথাও তারা এ মানুষকে কোনোদিন জানায়নি। তারা নূর আলা হয়েছে যে আল্লাহ নূর দিয়ে পাঠাইছে, আমাদের দেবতা করে পাঠাইছে, অমুক করে পাঠাইছে, তমুক করে পাঠাইছে। কিন্তু যেটা করেই পাঠায়, যেটাই তারা বলুক, কিন্তু তার তো নির্দিষ্ট একটা পরিচিতি থাকবে। প্রত্যেকটা ডিগ্রি যারা লেখাপড়া শেখে, ডিগ্রির যেমন একটা পরিচিতি আছে, তারও পরিচিতি আছে। মানুষ বিজ্ঞান আবিষ্কার করতেছে, তারও একটা নাম আছে, পরিচয় দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে যে এটা এই জিনিস। কিন্তু মানব জন্মের ধর্মজগতে কি বুঝবো আমরা? কেউ তো কোনো কিছুই পরিচয় নিয়ে মানুষের কাছে হাজির হয়নি। আবার সে যে মানব, সেই মানব সত্ত্বে যে সত্যবান হলো, তারও কোনো দাবি তারা করেনি। তাহলে এই ভাণ্ডের ভিতরে তারা কে কাকে ধরল, ধরে সেই ভাণ্ডের ভিতরে থেকেই বলল আমি নবী, আর তারা নবী। কে বলল আমি পীর, আর তারা পীর। এটা তারা নিজেরাও কাউরে বলেনি, মানুষও কোনদিন জানতে পারেনি। আমি এটা এভাবে বলতে চাই, যেমন তোমরা জানো যে একটা পুতুল তৈরি করা হলো, এই আমরা যাকে মানব সুরত বলি, এমন একটা পুতুল তৈরি করে আল্লাহ তার ভিতর স্বীয় আত্মা তার ভিতরে দিলে সে জীবিত হলো। তো তাহলে এই যে আমরা আছি, তাহলে সেই ভাণ্ডটা তার নড়াচড়া করে নাই, যখন আত্মাটা আসলো তখনই সে জীবিত হয়ে চলে। তে আইনে প্রত্যেকটা মানুষ, তোমরা যে তোমাদের হাত পা আকার সুরত দেখে থাকো, এ তো সেই আদমের মতনই একটা ভাণ্ড। প্রকৃতপক্ষে এটা সেই হজরত আদম শফিউল্লাহর মতনই একটা ভাণ্ড। আর সেই ভাণ্ডের ভিতরে কে বসে তোমাকে তোমার মানব জীবন কাটিয়ে দিচ্ছে, তাকে তোমরা চেনেও না, জানো না। সেই বলতেছে আমি মানব, তোমার এই আকার সুরত দেখে তোমরা মানব। কিন্তু সেই আত্মাটা কে, এ সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞান নেই। ঠিক এমনিভাবেই বলতে হয় যে কী ছিল, এর কোনো কিছু নেই। তো এই যে তোমরা মানব, তোমরা যা দেখে নিজেকে মানব মনে করো, এটা আসলে একটা পুতুল। তোমার যদি সেই আত্মরহস্য না থাকে তো কবরে চলে যেতে হয়। তাহলে এই যে কোরআন বলছে তোমরা বনি আদম, তোমাদের আদম সুরত করা হয়েছে, কিন্তু তোমাদের কোনো পরিচিতি নেই, কোনো সত্যের দাবি নেই। কিন্তু যারা সত্যের দাবিতে আসলে তাদেরই পরিচিতি নাই। আর যারা তোমরা সত্যের লেখাপড়াই জানো না, এবাদতও জানো না, কিছুই জানো না, তোমরা কোন পরিচয় নিয়ে যাবে? তোমরা তো সেই পুতুল মানব। তোমরা বলতে গেলে সেই পুতুল মানব। তোমরা যে যাই করো না কেন, ভালো করো মন্দ করো, যা করো, তুমি জানোই না যে ওগুলা কে করতেছে, কাকে ধরবে। সে অন্যায় করতেছে, কিল তোমার পিঠে পড়বে, এটা অস্তিত্ব, এই অস্তিত্ব সে চালনা করতেছে। তাহলে এই যে বনি আদম বা জীব মানুষ, এখানে তোমরা যদি মনে করো আমি তো মানুষই, তাহলে
তোমার এই মানুষ হওয়া, আজ তুমি জীবিত আছো, আত্মা ভিতর আছে, জোর করিয়া করতে পারো, কিন্তু তোমার এই মানুষ হওয়ার স্বাদ যে চিরকালের জন্য আযাব ভোগ করতে হবে, এটাও তোমরা জেনে রাখো, এটাও জেনে রাখো। দ্বিতীয় কথা যে কোরআন এভাবেও বলছে, আমি ইচ্ছে করলে এক জাতের সত্ত্বে সকলকে মানুষ করতে পারতাম, কেউ নড়াচড়া করতে পারতে না। কিন্তু আল্লাহ পাক তো সকলেরই দাবি এবং সকলেরই জীবনের অবস্থাকে আজাদ করে দিয়ে তাদের প্রত্যেকটা মানুষকে বলেছেন, তোমরা মানব জীবন দ্বারা যেটা পারো সেইটা হয়ে আমার কাছ ফিরে এসো। তা আমরা সেই মানব জীবন দ্বারা কি পারলাম, কি হলাম, সেটা নিয়ে আসো। তোমাকে সাদা করে মানব জীবনে পাঠানো হলো, তোমার কাছে নবুয়ত রাখা হলো, রসালত রাখা হলো, সব কিছু রাখা হলো, আদমিয়ত রাখা হলো, তুমি কি হবে সেটা হয়ে তুমি ফিরে এসো। আর একটি কথা, যে এটা তোমরা মানলেও সত্য, না মানলেও সত্য, তোমরা পাল্টাতে পারবে না। যত সময় তোমরা নির্দিষ্ট কোনো আত্মায় আত্মবান হতে না পারবে, তত সময় তোমরা যে পরিচয় যে দাবি করো না কেন সব ভিত্তিহীন। তাই সেখানে কোনো কিছু জিজ্ঞেস করলে আর কোনো সত্যি কিছুই বলতে পারবে না। আমি আবারও বলছি যে তোমরা ভিত্তিহীনভাবে মানুষকে ধোঁকা দিয়ে বড় সাজার প্রলোভনে তোমরা অনেক কিছুই এ দুনিয়াতে করে রাখছো, আরও হয়তো করতে পারো। তবে জেনে রাখো, এই আত্মজগৎ এমন আধারে যে তুমি যত সময় নির্দিষ্ট কোনো আত্মায় আত্মবান হতে না পারবে, তত সময় তুমি সঠিক কোনো পরিচয়ের মানুষ হয়ে পৃথিবীতে দাঁড়াতে পারবে না। তোমার মানব রূপ দেখে কোনো পরিচয় আল্লাহ পাক গ্রহণ করবে না। আবার যারা জ্ঞানী, সেই জ্ঞানের জগতেও খাটবে না, সেই জ্ঞানের জগতেও খাটবে না। তাহলে পরে তোমরা যে এই যে মানব জীবন গ্রহণ করেছ, কোরআনে অনেকভাবেই বলছে তোমরা তা উপেক্ষা করে তোমাদের ইচ্ছে মতো জীবনযাপন করছো। আর একটি কথা বলতে হয় যে ধর্মদাতারা ধর্ম আনছে, ধর্ম কি তোমরা জানো না। কিন্তু প্রকৃতপক্ষে বলতে গেলে ধর্ম বলতেই এই মানুষ, ধর্ম বলতেই এই মানব, এই মানবকেই সে মানব ফিরিয়ে নিয়ে যাবে, তাকেই সে ফিরিয়ে নিয়ে যাবে। তাহলে মূলের ধর্ম এই মানব। তুমি মানব ছিলে, তুমি তোমার ধর্ম ছিলে যে তুমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে। তাহলে ধর্ম যদি হয়, মানুষকে যদি সঠিক ধর্ম দিতে হয়, মানুষকে যদি সঠিক সেই আখেরাতের জীবনে পৌঁছা দিতে হয়, তাহলে মানবী হলো সেই মূল ধর্ম। মানবী হলো মূল ধর্ম, কারণ এই মানবী তাকে তার মানব জীবন দ্বারা তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে, অন্য কিছু নয়। সে ধর্ম মানবে সেই জন্য মানবে যে সে যাতে তার এই আদম সুরাতের জীবন নিয়ে পরবর্তীতে যেতে পারে। ধর্ম বাণী কোরআন নিয়ে আসছে, আমি এর আগেও বলছি, কিন্তু ধর্ম হলো মানুষ। আর এই মানব জীবনকে কিভাবে মানব সত্ত্বে সত্যবান করে নিয়ে যাবে, কোরআন তার এই সত্যসমূহের হুকুম নিয়ে প্রকাশ হয়েছে। তাই কোরআন সত্য দলিল। মানব যাতে মানব হয়ে, সত্যিকারের মানব হয়ে ফিরে যেতে পারে, কোরআন তারই সত্য নিয়ে কথা বলে। কোরআনকে সত্য করার জন্য কোরআন নয়, কোরআনকে পালন করে না আর করবেও না। কোরআনের ধর্মকে নিজে মানবেও না আর মানেও না। কে মানবে? এই মানুষ মানবে। এই মানুষের জন্য করা হয়েছে। মানুষ মানবে, সে তাকে এই মরণের জগৎ থেকে বাঁচিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে। মরণের সেই ধ্বংস যাতে চিরকালের জন্য তাকে আটকা দিতে না পারে, তারই দরুন সে তার মানব জীবন দ্বারা তাকে ধরবে,
আর সেই চিরকালের ধ্বংসের হাত থেকে যাতে সে বেঁচে যায়, তারই কর্মকাণ্ড পৃথিবীর থেকে করে সেখানে সে যে সেই জগতে যাবে। তাহলে কোরআন ধর্ম নিয়ে আসছে, ধর্ম কিন্তু মানব। কোরআন ধর্ম নিয়ে আসছে, ধর্ম কিন্তু মানব। দ্বিতীয় কথা, যে যখন সকল ধর্ম শেষ হয়ে যায় তখনই এ মানব, তখনই ধর্ম এলো দিনই ধর্ম, মানব ধর্ম, পূর্ণ ধর্ম। আর এই মানবেই মানব জন্মের শুরুর থেকে এই মানবের যত ধর্ম আসছে, তা বিশেষ করে নবুয়াতের ধর্ম, জাতে জাতে নবী, জাতে জাতে নবী। তাহলে এ মানুষের যদি তুমি পূর্ণ মানব হও, তাহলে আল্লাহর যত জাতি আছে, নবুয়াত আছে, তা সকলেই তোমার কাছে আছে। তাহলে সেখানে এক একজন নবী, তোমার মানব ভাণ্ডে যদি 2,80,000 সত্য থাকে, তাহলে প্রত্যেকটা নবীর একটা করে সত্য, একটা করে ধর্ম ছিল। এলো আইনে হাকিকত, আল্লাহর বিধানের হাকিকত। তাহলে এক একজন নবী তোমার মানব ভাণ্ডে যদি 2,80,000 নবুয়তি সত্য থাকে, তাহলে এক একজন নবী সেই সত্যের একটা সত্যের ধর্ম দিয়েছে। সেই এক সত্যের যে আকার অস্তিত্ব সুরাত যদি তুমি সত্য করো, সেইটা নিয়ে যেতে পারতে। তাহলে এভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতে 2,80,000 ধর্ম আসলো নবুয়ত। এছাড়াও বৌদ্ধ ধর্ম আসলো, জৈন ধর্ম আসলো, খ্রিস্ট, এইরকম অনেক ধর্ম আসলো। কিন্তু ধর্ম বললাম মানুষে, তো এখানে নবুয়ত মানুষে যদি থাকে, তাহলে বৌদ্ধ ধর্মের সত্য কি, বৌদ্ধের সত্য কি, জৈনের সত্য কি, আর সেই সত্যের জাতীয়বাদ কি? কারণ জাতীয়বাদ না থাকলে তাহলে তো মানুষে তাদের সত্য আসবে না। যদি কোনো নূরের জাতীয়বাদ না থাকে, জাতি না থাকে আল্লাহর অস্তিত্বে এই পৃথিবী জগতে, তাহলে তার কোনো সত্যই এই মানবে আসবে না। তাহলে সে মানবের কাছে কোনো ধর্মকর্ম কিছুই আনতে পারে না। যার সত্য নাই, সেই মানবের উপর কোনো কিছু আনতে পারে না। তাহলে নবীদের সত্য, এখানে সত্যভেদে যদি আমি বলি, তাহলে নবীরা সত্যবান ছিল, তাদের সত্য এখানে আছে। তবে ধর্মের সেই হিসেবে, পূরণ আর অপূরণ হিসেবে আমি কথা বলছি, যে 1 লক্ষ বা 2,24,000 নবুয়ত হলে এই 2,24,000 সত্যে মানুষের থাকে। তাহলে পরে একটা নবী একটা সত্যের মালিক, একটা নবী একটা সত্যের মালিক। তাহলে সেই নবী যে ধর্ম দিছে, সেই একটা সত্যতে একটা জাতি হয়, সেই জাতে সত্যের ধর্ম দিছে। সে যদি যায় নবীর সেই ওই জাতের জাতি হয়ে যাবে, মানুষ হতে পারবে না। কারণ মানুষ হতে গেলে তার পূর্ণ হতে হবে। তাহলে এমনিভাবে এক এক করে যখন এই মানবের সব সত্যের ধর্ম শেষ হয়ে গেছে, তখনই এই মানব পূর্ণ হয়েছে, তখনই মানব ধর্ম আসছে। অতএব কোরআনের পূর্ণ ধর্ম নয়, কোরআন পূর্ণ ধর্ম, মানব পূর্ণ হয়েছে, তাই পূর্ণ ধর্ম। অতএব এখন আর ওই নবুয়াতের জাতিগত একটা জাতের ধর্ম নয়। এখানে যা একটা আয়াত আছে, যে সমস্ত ফেরেশতাদের বলা হয়েছিল যে তোমাদের হিকমত জ্ঞান নিয়ে তোমরা গেলে যাও, তবে যখন একজন আমার রসুল আসবে, তোমরা তখন মেনে নেবে তাকে, আর তাকে সাহায্য করবে, আর তিনি তোমাদের সকল সত্যকে সত্য করবে। এর আগেও একদিন বলা হয়েছিল। তাহলে এখানে দেখা যায় যে সেই নবীরা তো অনেক আগেই মারা গেছে। তাহলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কিভাবে সাহায্যকারী হবে, মেনে নেবে? তাহলে সেই মেনে নেওয়ার অর্থে যা দেখা যায় যে সকল নবুয়তি সত্যকে এনে এ যুগে সেই মানুষ করা হচ্ছে, তাই এ যুগের মানুষ পূর্ণ। আর এখানে যাই আদম নূরের তরফ থেকে বলা হয়েছিল যে বিশ্বনবী সেই মহরধারী রসুল, বিশ্বধারী এই যে বিশ্ব নবী, তিনার কাছেই সেই বিশ্ব মহরত আছে। যে মহরতে
সমস্ত সত্যকে একত্রিত করে এই মানবের পূর্ণ জন্ম আনা হয়। এই মানুষের যখন পূর্ণ জন্ম আনা হয়েছে, তো সেই মানুষ যদি পূর্ণ ধর্ম মানে তাহলেই তারা সেই আদম সুরাত নিয়ে যেতে পারবে। কিন্তু যখন মানুষ পূর্ণ জীবন পায় তাহলে এই মানব জীবন, আর সেই পূর্ণ জীবন যখন পায় তখন অবশ্যই সেই আদম নূরের আত্মবলে তারা এই মানব জন্ম লাভ করে, আর তাকে সামনে নিয়ে আসা হয়, তার ধর্মে নিয়ে আসা হয়। আর সেই ধর্মকে প্রকাশ করতেই বিশ্বনবী দ্বীনি ধর্মকে প্রকাশ করেন আর ঘোষণা দেন মানুষে আল্লাহ, মানুষের সর্বক্ষণিক আল্লাহ, প্রত্যেকটা মানুষের স্বীয় কেবলা, সব কিছু ঘোষণা সঠিক করে দেন। তাহলে পূর্ণ ধর্ম কোরআন, সেই পূর্ণ ধর্মের পূর্ণ অস্তিত্বের উপরেই তো পূর্ণ ধর্ম লাগাতে হবে। যেখানে আংশিক, সেই আংশিকের উপর তো পূর্ণ ধর্ম দিলে সে কি বোঝাতে পারে? কখনই বলতে পারে না। কারণ পূর্ণ অস্তিত্ব হলো এই মানব। এই যুগে আর অতীত যুগের ইতিহাসটা এখনও বলা হয় নাই যে তাহলে সে সময় অপূর্ণ ছিল কেন। এই ইতিহাসও সঠিক আছে, তোমরা কোনো এক সময় আল্লাহর ইচ্ছে হলে আদম নূরের তরফটা জানতে পারবে। তবে আমাদের উচিত যে ধর্ম যেটাই হোক, মানুষের উচিত যে আমি মানব ছিলাম না, কিভাবে মানব হয়েছি তারও কোনো কিছু জানা নেই। আমি যখন মানব হয়েছি, এই মানবকে মরার ভিতর দিয়ে আরেকটি জগতে পদার্পণ করতে হবে। যদি সেই জগতে যেতে হয় তাহলে তারই যা কিছু আছে তারই সত্য হতে তারই সকল কর্ম আমাকে মানব জীবন দ্বারা পূর্ণ করতে হবে। আমি যদি আমার এই পূর্ণ মানব জীবন নিয়ে যেতে চাই তাহলে পারে সে পূর্ণ মানব জীবনকে পূর্ণ করে পূর্ণ কায়েমত্ব নিয়ে আমি যদি যেতে চাই তাহলে তারই ধরুন যে কর্ম ইবাদত আসে আমি ঠিক তাই করে যেতে পারি। তাহলে আমাকে পূর্ণ ধর্ম দরকার। আমি পূর্ণ মানব, আমি যদি আমার পূর্ণ অস্তিত্ব পূর্ণ সুরত নিয়ে যেতে চাই তাহলে আমার তো ধর্মটাও পূর্ণ ধর্ম দরকার। আর সেই পূর্ণ ধর্ম মালিকানা সত্যদার হজরত আদম শফিউল্লাহ। এর মূল কারণ, যেমন তোমাদের ভিতরে তোমাদের সূত্র নূর আসে আদম নূর, তেমনি তোমরা যে আকার সুরাতের সালাদ পড়ে আছো, এই সুরাতের সালাদটাও সেই আদমের তরফ থেকে হয়। তাহলে তোমার মানব অস্তিত্বকে পূর্ণ বেষ্টনী করা হয়েছে আদম সুরাতের সালাদ দ্বারা। আর তোমার ভিতরে এই যে যত নবুয়াত বা রেসালত আছে আল্লাহর অস্তিত্বের, তার সকল কিছুই তোমার ভিতরে রাখা আছে। অতএব মানব জগতে সমস্ত নবুয়াত মানবের ভিতরে, বাইরে নয়। মানব জগতে প্রকাশ এবং অপ্রকাশ, এতদিন অপ্রকাশ ছিল, এখন আদম নূরই তা সকল মানুষের কাছে প্রকাশ এনে দিচ্ছে যে তোমরা নবী রসুল যাকে যত বড়ই জানো না কেন, কিন্তু মানব জগতে এসে মানব অস্তিত্বে এসে তারা সবাই আদম সুরাতের সালাতের ভিতরে, আর প্রকাশ সুরাতের সালাত ধরে আছে আদম সুরাতের সালাত। আর সেই আদম সুরাতের সালাতের ভিতরে বাস করে সকল নবুয়াত রেসালত, আর তারই ভিতরে বাস করে আল্লাহর তরফের নূর, যা আদম হয়ে আমরা পেয়ে থাকি আদম নূর। আল্লাহর নূর, আদম নূর, দ্বীনি নূর। আজ পর্যন্ত পৃথিবীতে মানুষ যে জীবন ধরে আসছে তা সকলেই যাতে আম্মারা বা নবী রসুলের হয়ে।
এদেরকে যাতে আম্মারা বললেও আম্মারা বলে পৃথিবীতে কোনো কিছু নাই। আম্মারার অস্তিত্ব যদি তোমরা দেখতে যাও তাহলে দেখতে পাবে তাহার সকলই সৃষ্টি। যদি এর অনুসন্ধান তোমরা করো, আম্মারার বাইরে যাও, আম্মারা তো যখন মানুষে আসে তখনই তাদের বলা হয়েছে আম্মারা, যারা মানুষের ভিতরে আত্মা হয়ে কাজ করে চলছে। আর তাদের নিচে যদি যাও তাহলে তাহার সকল সৃষ্টি। এই সৃষ্টিরা কাদের থেকে বের হলো, এই সৃষ্টিদের কাজ থেকে আনা হলো, সেখানে যদি যাও তাহলে দেখতে পাবে তোমাদের সেই মালাইকা বা সেই ফেরেশতাদের নূরের থেকে এক একটা করে সৃষ্টি করা হয়েছে। আর এই মানব জীবন দ্বারা যারা সেই জাতের নবী হয়েছে, ঠিক তারা একটা করে জাতের আত্মা ধরে সেই নূরের উপর দণ্ডায়মান হয় জাতের নবী হয়েছে। অতএব সে স্বরূপ একজন ফেরেশতা। তাহলে তোমরা বুঝতে পারলে, তাহলে এখন মানব ভাণ্ডার থেকে তোমরা যদি বলো তোমরা সব আম্মারা বা সেই জীবজাতের বা সেই ফেরেশতাদের জাতের তরফের আত্মা দিয়ে মানব জীবন ধরো, যাদেরকে আম্মারার জাতগত আত্মা বলা হয়। অথচ তোমরা সূরাতে আছে আদম সূরাতে, আর তোমার ভিতরেই রয়েছে সেই আল্লাহ নূরের আত্মা বা আদম নূরের আত্মা। তোমরা তো তার দ্বারা কোনোদিনই জীবন ধরো নাই। আর যদি কোনো নির্দিষ্ট কোনো আত্মা থাকতো তাহলে তো তোমরা সেই আত্মার নামেই জন্ম পেতে, সেই আত্মার নামেই চলতে। তা তো না, তাহলে তো তোমাদের বনি আদম বলা হতো না। আর প্রকাশভাবে তোমরা সকল মানুষ সেই আম্মারার জাতের আত্মার দ্বারা মানব জীবন ধরো আংশিক। আর তোমরা সেই আংশিকে পীর ও পীর, হে পীর, হে নবী ও নবী এগুলোই করে আসতেছ। কিন্তু দ্বীনি ধর্ম তোমাদের সেইগুলো রাখে নাই। দ্বীনি ধর্ম সকল কিছু বাতিল করে দিয়ে সেই আল্লাহ নূরের আত্মার জীবনকে খাড়া করছে। এ সমস্ত জীবনের দ্বারা তোমরা জীবন ধরতে পারবে না। তো তোমরা মানব জাতি কি সেখানে আছো? পূর্ণ মানব অবস্থাকে ধরতে গেলে অবশ্যই তোমাদের আদম নূরের নফসের প্রয়োজন আছে। কারণ এই সালাত সেই নফসের। অন্য নবতী বলো, রেসালতি বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টে বলো, কারোই এই আদম সূরাতের সালাত নেই। তোমরা যে ধর্মই মানো না কেন, যদি আল্লাহ পাক এটা বলে আমি একজন মানুষ থেকে সকল মানুষকে অবতার ঘটাচ্ছি, তো সেই একজন মানুষকে তোমরা যে নামেই ডাকো, তোমরা যে নামেই ডাকো আর যে নামেই বলো না কেন, সূরাতটা তো তার। তাহলে তারই ভিতরে তোমাদের নবুয়তে আত্মা, রেসালতে আত্মা, তোমাদের যেটাই ধরো তোমার জাতের আত্মা আছে। তাহলে তোমার এই নবুয়তি আত্মা সমস্ত সৃষ্টির জাতের ভিতর দিয়ে মানুষে আসে। তাহলে একটা নবী যদি তুমি হও, তাহলে তুমি একটা সৃষ্টির জাতের মালিক ছিলে। তুমি তো পূর্ণ আদম সূরাতের মালিক সত্যদার নয়। আর তোমরা সবাই সেখানে আল্লাহর কাছে ওয়াদাভুক্ত ছিলে যে আমরা সবাই সেই মুহাম্মদের সাহায্যকারী হব, শেষ রসুলের সাহায্যকারী হব। তোমরা তাকে সাহায্য করেছ। তোমাদের সকল কিছুকে সত্য, এই দ্বীনি ধর্মে নিয়ে সত্য করে দিচ্ছে যাতে তারা বেঁচে যায়, জান্নাতে অস্তিত্ব পায়। সে তো ঠিকই করে দিছে। এবং এই ধর্ম যাতে আদমেত হয়ে যায় সে কারণে তিনি দ্বীনি ধর্ম করে দিয়েছেন। তাহলে তোমরা বেকাতারা যত বক্তব্য আনো না কেন, পূর্ণ ধর্ম মানতে গেলেই তোমার কোরআনের হুকুমত নিতে হবে। আর কোরআনের ধর্ম মানতে গেলেই এই মানব অস্তিত্বের সেই আত্মার ধর্ম তোমাদের মানতে হবে, যেটা দ্বীনি নূরের দ্বীনি আত্মা বা আল্লাহ নূরের আত্মা, যাকে আদম নূরের আত্মা বলা হয়। তারই উপর তোমাদের ঈমান হেদায়েত নিয়ে আসতে হবে। অন্য সকল আত্মার জীবন বাদ দিতে হবে। তো এবার তোমরা যারা যুক্তিতর্ক করো, জেহাদ করো, তোমরা যেটাই করো, পূজা করো, গির্জায় যাও বা মঠে যাও বা নামাজ পড়ো, কিন্তু তোমার আত্মরহস্য কী? তোমরা কি আজ পর্যন্ত জানতে পারছো তোমাদের আত্মরহস্য? এই আদম নূরি যা বলতেছে শুনতেছে, তার উপর ওই
দরজালদের কিছু দালাল আর দরজালরা আছে, বিভিন্ন মন্তব্য করছে, কিন্তু তারা কি বলতে পারে তাদের কি আছে? এই ক্ষমতাও তাদের নেই। যাই হোক, আমি কারো শত্রু নই, যারা দরজারি প্রথা চালাচ্ছে তাদেরও নয়, তাদেরও সুযোগ, তারা সেটাকে তওবাতে নাশে করে বাদ দিয়ে তারা ইমানদার হয়ে ইমানওয়ালা হতে পারে, এনে ইমানওয়ালা হতে পারে, তাদেরও সুযোগ ছিল না, তারা এগুলো করছে, জানতো না করছে, কিন্তু সুযোগ তো তাদেরও আছে যত সময় জীবিত আছে। যে তাহলে পারে এই পূর্ণ ধর্ম আর প্রত্যেকটি মানুষই একটা করে পূর্ণ অস্তিত্ব। এখন সেই মানুষ যদি আম্মারাগত জাতে সামিল থেকে অপরিচিত আম্মারার আত্মা দিয়ে পূজা করে, নামাজ পড়ে, ধ্যান করে, মুশাহিদা করে, কিন্তু সে তো জাতে আম্মারা, যে আত্মা নিয়ে গেলে যদি নিয়েই যায়, সেই আত্মার যে একটা সৃষ্টির আত্মা, সেই সৃষ্টির জাতি নেই হতে পারবে, কিন্তু মানুষ তো হতে পারবে না, মানুষ হতে পারবে না। আর তাকে মানুষ হতে গেলেই তাকে সেই হৃদয়তে আসতে হবে, সেই ওয়াদায় আসতে হবে, সেই পবিত্র জীবনে আসতে হবে, তার সকল কিছু রক্ষা করার ভিতর দিয়ে তাকে পূর্ণ ধর্ম মানতে হবে, পূর্ণ দাখিল হতে হবে, পূর্ণ আত্মসমর্পণ করে পূর্ণ দাখিল হয়ে সেই পূর্ণ ধর্মের ভিতর দাখিল হয়ে পূর্ণ ধর্ম তাকে মেনে মানব জীবন গড়তে হবে। অতএব মানব জাতি কোনো ধোঁকা নয়, কোনো ফাঁকি নয়। তুমি মানব, যদি মানব জীবন নিয়ে যেতে চাও তাহলে মানব আত্মার দ্বারা মানব হয়, কিন্তু সকলকে সৃষ্টির জাতের তরফ থেকে মানব জন্ম বলেই তোমাদের বুনিয়াদমে ফেলা হয়েছে। তোমরা এখান থেকে যদি মানব জন্ম নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই তার একমাত্র ধর্মীয় পথ কোরআনিক সেরাত, সেই হেদায়েত, সেই ঈমান আনা, সেই ঈমানের সত্যের উপর আত্মসমর্পণ করে পূর্ণ দাখিল হতে হবে এই দ্বীনি ধর্মে। ওই কিছু মিথ্যা বলি, কিছু সত্য বলি, কিছু এটা করি, কিছু এটা করি, এগুলো হলো আবু জাহেলিতের ধর্ম। যেমন আবু জাহেলরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল কিছুদিন পূজা করে, কিছুদিন নামাজ পড়ে, কিছুদিন মিথ্যা কই, কিছু সত্য কই, তখনই বলেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দ্বীন। তো ওটা তোমাদের কাজ হতে পারে, তবে যারা পূর্ণ ধর্ম মানবে, যারা সমস্ত আম্মারা জগৎকে ফেলে সেই আদম জীবনকে কায়েম করার পথ গ্রহণ করবে, তারাই এটা সম্ভব করবে। নিজেকে ফিরে নিয়ে যাওয়ার জন্য যারা এক মন এক রোকা হয়েছে, তারাই এই আম্মারা জগৎকে ত্যাগ করে সেই মতমাইন্যগত জগতে পাড়ি জমাতে পারবে। তোমাদের মতো মানুষের কাজ নয়, যারা এটা খানিক ওটা খানিক, যারা পীর সাহেব দেখে নাচে, নিজে দেখে নাচতে, সেখানে আর কেউ শিখায়ও নাই। আর আদম নুরি যার নাচা তাকেই নাচতে দেয়, আজাদ করে, মুক্ত করে, তাকে সেই মতমাইন্যগত আত্মায় দাখিল করায়, আত্মসমর্পণ করায়, সেই জীবনের সকল কিছু দিয়ে তাকে মতমাইন্য হওয়ার জন্য, পরম হওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে, যা তোমাদের কারো কাছে অতীতেও ছিল না, বর্তমানেও নাই। আদম নুরি না থাকলে সেটাও তোমরা হারাবে। অতএব তোমরা সতর্ক হও মানব জাতি, এটা মানব জন্ম, এ জন্ম এটা দ্বীনি যুগের মানব জন্ম, এটা পূর্ণ মানব জন্ম, এটা নবুয়তের যুগের মানব জন্ম নয়, এটা দ্বীনি যুগের মানব জন্ম, এটা রেসালতে আহমদিয়াত মুহাম্মদিয়াত, পূর্ণ মহরতে পূর্ণ মানবের জন্ম হয়, এটা সেই জন্ম। আর এই জন্মের এই জীবনের মূল কাণ্ডার আল্লাহ পাকের নূর। তাই আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা মানুষে আছি। তোমরা সেই আল্লাহকে ছেড়ে, সেই স্বীয় কেবলাকে ছেড়ে পীরকে সেজদা করতে যাও, রুকু করতে যাও, কালেমা পড়তে যাও। আল্লাহ বলছে আমি সর্বক্ষণিক তোমাদের সঙ্গে, তুমি যেখানে থাকো, যেদিকে তাকাও, আমি তোমার সঙ্গে। আর তোমরা সেইটা থুয়ে পীরের মাজারে যা গড়াগড়ি পড়ো, দেবতার পায়ে যা গড় পারো, যেমন দেবতার পূজা করো। ধর্ম হলো কালী, তার মন্ত্রচন্দ্র পড়ে কালীকে খুশি করার জন্য। কিন্তু তুমি মানুষ, তোমাকে নেওয়ার জন্য কি করলে? তোমাকে পবিত্র করার জন্য, তোমাকে সেই পরবর্তী জীবনে ফিরিয়ে নেওয়ার জন্য কি করলে?
তুমি তো সেই কালিমাকে খুশি করার জন্য তার কাছে গান গেয়ে নেচে কুদে ভোগ শোক সব কিছু রেজে দিলে। কালিমা খুশি হয়ে তোমার আয় উন্নতি বাড়া দিল, কিন্তু তোমার মানব জন্মের কি হবে? তোমার মানব জন্মের কি হবে? আর তোমার মানব জন্ম যার দ্বারা ডাকা হয়েছে সেগুলোই তো তোমার মানব জীবনের সত্য। যে তোমার কালিমা যদি এই মানব জীবনের কোনো সত্য হয়ে থাকে, তাহলে কালিমাকে বলো যে সেই সত্যটা তোমার ধরার দিক, যাতে তুমি কালিমার জাত ধরতে পারো। আমি আদম নূরে, আমাকে আমার রব অন্ধ রাখেনি। যদি কৃষ্ণ পূজা দাও কৃষ্ণকে খুশি করার জন্য, এখন কৃষ্ণ যদি কোনো আত্মা তোমার কাছে রেখে থাকে, তাহলে পারে কৃষ্ণকে বলো যে আমি যাতে তোমার দেওয়া সেই আত্মাটা ধরতে পারি আর তোমার নূরের জাতে সামিল হতে পারি, আমাকে সেই পথটা করে দাও। দেখো কৃষ্ণ তোমাকে জাতে নেয় না ফেলা দেয়? কৃষ্ণ তোমাকে জাতে নেয় না ফেলা দেয়? আমি মানব, পূর্ণ মানব, মানুষের পূর্ণ সত্য কামাই করি না, মানুষকে সেই সত্যের দিকে আহ্বান করছি। আমি কারো ধার ধারি না। আমি আল্লাহর নূর, আল্লাহর দেওয়া সুরাত, আল্লাহর দেওয়া রব, আল্লাহর দেওয়া দিন। আমি কারো ধারে কারো কাছে মারফতও শিখতে যাই না, কারো কাছে মন্ত্রও আর শিখতে যাই না, কারো কাছে তাওয়াজ্জাও নিতে যাই না। আমার থেকেই সব তাওয়াজ্জা নিতে হবে, আমার থেকে সেই আত্মস্বীকৃতি নিতে হবে, আমার তাই সেই সুরাতের স্বীকৃতি নিতে হবে। তোমার কালিমা, তোমার দেবতা, তোমার কৃষ্ণের, তোমার গণেশের যদি থাকে চাও যে স্বীকৃতি দেওয়ার কী আছে যার দ্বারা আমার এই সুরাত লিখবে, সেই আত্মস্বীকৃতি কার? সেই আত্মার মালিকানা সত্য কে করেছে? পরম ব্রহ্মা কাকে করেছে? এই যে আমরা আদম সুরাত বা হাওয়ার সুরাত ধরে আছি, এই আত্মার মালিকানা সত্যদার কে? কোন মানুষটা থেকে এই মানব জন্মকে শুরু করা হয়েছে? তাহলে মালিকানা সত্যদার তো সেই থাকে, তার থেকেই তো মানুষ হচ্ছে, না অন্য কারো কাছের থেকে? তাহলে তাদেরকে বলো, পীর সাহেবদের বলো যে তোমার কি আছে এই মানুষে, এই মানুষে যা আছে তোমার সেইটা ধরতে দাও, আর সেইটা ধরার জন্য কি আছে তোমার কাছে জ্ঞান গরিমা সেইটা দাও, সেইটা ধরিয়া যাতে আমরা পরবর্তী জীবন লাভ করতে পারি। মানুষ জেনে রাখো, আত্মা বা নফস বলো, জীবন ছাড়া কোনো কিছু সম্ভব নয়। সব কিছু জীবনের বিনিময় হয় বিভিন্ন প্রকারে। এই যে যেমন লাইট জ্বালাও, এও জীবনের সত্য প্রজ্বলিত হয় আর তারপরে লাইট জ্বলে। এই যে ইঞ্জিন চলে, সেখানে জীবন জ্বালা, জীবনী শক্তি উৎপাদন করে ইঞ্জিন চালানো হয়, এমনি চলে না। কোনো সৃষ্টির গাছ জন্মে, সেখানেও একটা সৃষ্টির বীজ থাকে, তার থেকে গাছ হয়। জীবন ছাড়া মরা হয়, কবরে যা লাভ নাই। কোনো কালিমা, কোনো দুর্গা ঠাকুর, কোনো কারো ক্ষমতা নেই। যদি তুমি মানব জীবন দ্বারা কোনো আত্মা সত্যবান হতে পারো, তুমি সেই আত্মা নিয়ে পরবর্তীতে যেতে পারো। আমি তাই বলছি যে দুর্গা মা যদি পারে যে তোমার ভিতরে থাকা একটা আত্মাকে ধরার পথ করে দিক, যে আত্মাটা ধরতে পারলে তুমি পরবর্তী জীবন লাভ করবে। তোমার কৃষ্ণ ঠাকুর যদি পারে, শিব ঠাকুর যদি পারে, তো একটা আত্মা ধরার পথ করে দিক, কোনটা ধরবে তার নির্দিষ্টতা করে দিক, তার পরিচয় প্রকাশ করে দিক, কোথায় আছে তারা। কোনো নবী যদি পেরে থাকে যে কোন আত্মা ধরতে দিচ্ছে, সেই আত্মা কোথায় থাকে, তার পরিস্থিতি কী, তার ধরার সত্য জ্ঞান কী, পথ কী, সেগুলো সত্য করে দিক। তোমার সেই পীর সাহেবরা জাগারের নামে সব কিছু বলে ফেটে যায়। জাগারে বলো কোথায় কি আছে মানব ভাণ্ডে? মানব ভাণ্ডে নবীদের অস্তিত্ব আছে। দরুদ শরীফ পড়লে নবীদের নামে মানুষ পড়তে পারে সেই অস্তিত্ব বাঁচানোর জন্য, কিন্তু এই জালিয়াতদের নামে দরুদ শরীফ পড়ো কোন আকেলে? বলো মানব জাতি, তোমার কাছে যে অস্তিত্ব আছে, সেই অস্তিত্বের ভিতরে নবুয়তি, রেসালতি, সত্য আছে। তুমি তোমাকে সেই নবীকে খুশি করে সেই সত্যবান হতে নবীর নামে দরুদ পড়ো। তা যে কোনো নবীর নামে পড়ো, আমার আপত্তি নাই, কারণ নবুয়তের সত্য আছে। আমি বললাম যে বিশ্ব নবীর মহরত দ্বারা সব এখানে আনা হয়েছে, পড়ো। কিন্তু তোমরা এই জালিয়াত, দজ্জাল, তাদের নামে দরুদ পড়ো, কালেমা পড়ো কোন খাতিরে? তার কোন সত্য আছে?
আদম নূর, আল্লাহর নূর, তার নামে কালেমা পড়তে তোমাদের জাত যায়, তোমাদের হারাম হয়। তোমাদের পীর বাবার কি আছে যে তার নামে কালেমা পড়ো, তোমাদের জাত যায় না মানব জাতি? বলো। আদম আল্লাহর নূর, আল্লাহর নূরের কালেমা পড়তে স্বীকৃতি দিতে যাদের জাত যায়, যারা পীরের নামে কালেমা পড়ে, সে তার সেই পীর বাবার কি আছে তার নামে কালেমা পড়তে জাত যায় না? কি আছে তার? সেটা চাও। যার সত্য ওই হারামিদের ভিতরে থাকে, জালিয়াতদের ভিতরে থাকে, তারাই মানুষকে শেখায় যে এখানে এগুলো করলে জাত যাবে। কিন্তু সেই আদম সত্য যেদিন এই জালিয়াতদের থেকে বের হয়ে যাবে, সেদিন চিরকাল তাকে জাহান্নামে যেতে হবে। যার সুরাত ধরে খাড়া থাকে, তার কালেমা পড়লে তার জাত যায়। আর পীর সাহেবের কি নিয়ে খাড়া রয়েছে যে তার নামে কালেমা পড়তে যাও, দরুদ শরীফ পড়তে যাও? বলো মানব জাতি, কি নিয়ে খাড়া রয়েছ? আকেল শূন্য বেআকেলের মানুষ হয়ে গেছে তোমরা। আকেল খেয়ে বসছো। আম্মারা তোমাদের সব খেয়ে বসছে। আম্মারার নেতারা তোমাদের সব কিছু কেড়ে নিয়েছে। আর আদম নূরি যখন তোমাদের সেই সত্যের দিক, সত্য হতে আহ্বান ডাকছে, তখনই সেই জালিয়াতদের, সেই দরজালদের আর সহ্য হচ্ছে না। তাই আদম নূরির নামে বেখাপ্পা অনেকেই উক্তি দিয়ে থাকে। আর প্রকাশে আসো যে আমি আদম নূর। আর একটা কথা বলি তোমাদের কথায়, যদি আমি আদম নূর না হলাম, কিন্তু আদম নূরটা তো আল্লাহর নূর। আদম নূরটা তো আল্লাহর নূর। লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম শফিউল্লাহ, এই কালেমাইটা রয়েছে সেখানে। সেটা বলে তোমাদের যা যায়, তোমার পীর সাহেবের কালেমাটা কোন জায়গায় রয়েছে বাইর করো। আল্লাহর নূর, তার কালেমা পড়লে জাত যায় না, জাত যায়। আর নবীর নামে নবী কোন নূর ছিল? একটা সৃষ্টির নূর বা একটা ফেরেশতার নূর, তার নামে কালেমা পড়লে অনেক সওয়াব। আর আল্লাহর নূরের নামে কালেমা পড়লে তোমাকে আর সওয়াব হয় না, জাত যায়। তাহলে তোমরা মানব জাতি কোন দেশে বাস করছো? তোমার ধর্ম দ্বীনি নূরের, আদম নূরের, আল্লাহর নূরের ধর্ম। আল্লাহর নূর আসছে আদম হয়ে, সেই আদমের স্বীকৃতি দিতে, আদমের নামে কালেমা পড়তে যাদের জাত যায়, যারা কুৎসা রটায়, নিশ্চয়ই তারা কাফিরের পথ গ্রহণ করেছে। তারা ঈমানও আনে নাই, হেদায়েতও নেয় নাই। তারা কোরআনের আইন বলেই কুফরির পথ গ্রহণ করেছে। সেই কুফরিরাই বড় কুফারদের নামে কালেমা পড়ে, দরুদ পড়ে। নবীর নামেও পড়ে না, আদমের নামেও পড়ে না। যাদের সত্য আছে, আমি নিজেও বলছি, নবীদের সত্য আছে মানবে, কিন্তু সমস্ত দ্বীনি ধর্মে এসে সমস্ত সেই দ্বীনি নূরের আয়ত্তধীন করে দেওয়া হয়েছে। তাদের সত্যকে সেই দ্বীনি নূরের আয়ত্ত আইনে তাদেরকে উজ্জ করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া আদম নূরিকে সেই জীবন ধরতে দেওয়া হয়েছে। আর তোমরা সেই আম্মারা জাতের জীবন ধরবে, আর পীরের নামে কালমা পড়বে, পীরের নাম বাড়ি যা গড় পারবে। যারা কুফরি নিয়ে আসলো তাদের কাছে যাও, কত যাবে যাও। আমি সত্য প্রকাশকারী, আমি সত্য তোমাদের জানাচ্ছি। তোমার মানব জীবন, তুমি শিয়ালের নামে কালেমা পড়ো আর সাপের নামে পড়ো, তবে ওটা যে সাপ, আমি তা সত্য প্রকাশ করবই। যেমন বলতেছি যে কোনো দেবতার নামে পূজা দাও, ধর্ম হলো কালিমা বা শিব ঠাকুর বা দুর্গা ঠাকুর, সে হলো ধর্ম। তাকে মূর্তি দাগা পূজা দিতেছ তাকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু এই সন্তুষ্ট কি তুমি তোমার অস্তিত্ব নিয়ে পরবর্তী জীবনে যেতে পারবে? তোমাকে তো মরার ভিতর ঢুকতে হবে। এই মরার থেকে বাঁচতে যে জীবনের প্রয়োজন হয়, ওখানে তো দুর্গা পূজা, কালী পূজা, ওই ভিত্তিহীন সালাত, ওই মঠ গির্জা কোনো কিছু খাটবে না। ওখানে জীবন লাগবে মরার ভিতরটা বাড়াতে গেলে, তাজা লাগবে। আর তাজা ছাড়া পৃথিবীতেও কিছু হয় না, মরার জগতে পড়ে থাকে। আর এটা সেই দ্বীনি ধর্ম, সেই তাজা আল্লাহর নূরের তাজা ধরে এই মানব জীবন কায়েম করতে হবে। আর তার নামে কালেমা পড়তে জায়গাটা যার যায়, তারা কারা? তারা পারলে তাদের প্রকাশ অস্তিত্ব কি, পরিচিতি কি, তাদের আছে কি,
তা নিয়ে তারা কথা বলুক, তাহলে বুঝতাম যে হ্যাঁ তাদের যোগ্যতা আছে। কিন্তু তাদের তো কিছু নেই, ছিল নবীদের, আর সেই নবুয়তের সত্য স্যালেন্ডার করা হয়েছে সেই আইওয়ালের আয়াতেই, আর সেটাকে বিশ্ব নবীর হাতে তুলে দেওয়া হয়েছে। আর বিশ্বনবী তার দ্বারা মানব জন্ম পুরো করে দিনী ধর্ম করেছেন, দিনী নূরের আয়াত্তধীন এনে দিয়েছেন সকল নবুয়াত। তোমরা কারা? তোমরা পারলে সমস্ত ইতিহাস বাইর করে লেখারা হও, আর আদম নূরি তার জন্য তৈরি আছে তোমাদের মোকাবেলা করতে। কোথায় পালাবে তোমরা? তোমাদের মারফত দেখা হবে, তাসাব দেখা হবে, রুহানি সাহেব দেখা হবে, পীর সাহেব দেখা হবে, ঘটিবাদ দেখা হবে, গর্দান কাটা দেখা হবে, সব বাদ দেখার জন্য তৈরি আছে। কোথায় যাবে? পালাইয়ে কোনো জায়গা পাবে না। সত্য তোমাদের পিছে পিছে ধাওয়া করবে মানব জাতি, অসত্য নিয়ে পালাতে পারবে না, গাওয়াজুরি করেও দাঁড়া থাকতে পারবে না। যাই হোক মানব জাতি, আমি তোমাদের আহ্বান করছি যে তোমরা নিশ্চয়ই সেই একটা মানুষের সুরত নিয়ে আসো, আর সেই একটা মানুষের তরফ থেকে যে আত্মা আসে তার থেকে এ মানব জীবন লাভ করো। আর তোমরা মানব জীবন কাটাও আম্মারাগত জিনজাতগত জাতের আত্মার দ্বারা। অতএব তোমাদের এ সমস্ত কিছু শেষ হয়ে যাবে, তোমরা দোজখী হবে যদি দ্বীনি ধর্মকে অতিক্রম করো। এ বলে আমি আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।